গোপনে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার চেষ্টা করছে চীন। দেশটির সিচুয়ান প্রদেশে তৈরি হচ্ছে পরমাণু অস্ত্র। প্রদেশটির জিটং ও পিংটং উপত্যকায় চলছে এই কর্মকাণ্ড। সিএনএনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 2022 থেকে 2026 সালের মধ্যে নেয়া কিছু উপগ্রহ ও চীনা সরকারি নথি পর্যালোচনার মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। উপগ্রহ চিত্রে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মতো অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থ উৎপাদনে ব্যবহৃত অবকাঠামো দেখা গেছে। 2019 সাল থেকেই পারমাণবিক শক্তিধর চীন নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে শুরু করে। সিচুয়ান প্রদেশের এই পরমাণু কেন্দ্রগুলো সেই উদ্যোগের অংশ বলেই মনে করা হচ্ছে। এমনকি অনুসন্ধানী প্রতিবেদনটি ট্রাম্প প্রশাসনের দাবির সঙ্গেও মিলে গেছে। কারণ হোয়াইট হাউস দাবি করে আসছে যে আধুনিক পারমাণবিক অস্ত্র তৈরিতে তোড়জোড় চালাচ্ছে বেইজিং। এমন পরিস্থিতির মধ্যেই ঐতিহাসিক বেইজিং সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের, যেখানে চীনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। অন্যদিকে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। তাই নতুন করে মস্কোর সঙ্গে করা চুক্তির চেষ্টায় চীনকেও যুক্ত করতে চাইছেন ট্রাম্প। যদিও সিচুয়ানের নাটকীয় পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে পারমাণবিক অস্ত্র উন্নয়নের পথ থেকে সরে আসবে না বেইজিং, যা কূটনৈতিক ও সামরিক ক্ষমতার দিক দিয়ে আরও শক্তিশালী ও উদীয়মান চীন করার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মূল ভিত্তি বলেও মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার দেয়া তথ্য বলছে এই মুহূর্তে বিশ্বে 12,000-এর বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এ তালিকায় যুক্তরাষ্ট্রের শীর্ষে থাকার দাবি করলেও পরিসংখ্যান অনুযায়ী প্রথমে রয়েছে রাশিয়া, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় অবস্থানে চীন। আর পেন্টাগনের দেয়া তথ্য বলছে চীনের কাছে 600-টির বেশি পরমাণু অস্ত্র রয়েছে। 2030 সালের মধ্যে বেইজিং এই সংখ্যাটি 1000-এ নিয়ে যেতে চাইছে বলেও অভিযোগ যুক্তরাষ্ট্রের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।